2025 সনে দাঁড়িয়ে শেষ নভেম্বর মাসে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে জুলাই আগস্ট 24-এর শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে, আজকে যারা আমার ভাইয়েরা গুম হয়েছে বিগত 15 বৎসরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না, কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোন আপোষকামিতায় বিশ্বাস করেন না, কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হতে চায়। সেই লক্ষ্যেই আমরা এই ঘরে যারা আছি, এর বাইরে যারা আছি, সকল শ্রেণী পেশার মানুষকে 7ই নভেম্বরের যে ঐক্য, যে শিক্ষা, সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি আগামী জাতীয় নির্বাচনে 31 দফার আলোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ শ্রমিক শুধু নয় সারা দেশে আমাদের অধিকার হারা মানুষের সকল দাবি সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি।